18 ফেব্রুয়ারি 24 রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টিতে নতুন মোড়। একই ঘটল, জাতীয় পার্টিতে অন্যরকম খেলা শুরু। এই খেলার নেপথ্যে সরকার থাকতে পারে। দর্শক, জাতীয় পার্টি রাজনীতিতে প্রাসঙ্গিক বা গুরুত্বপূর্ণ এগুলো কিছুই বলছি না। জাতীয় পার্টি এখন খেলার পুতুল, সরকার যেভাবে নাচাবে সেভাবে নাচবে। জাতীয় পার্টি নিয়ে যত কিছু দেখবেন এগুলো সব পুতুল নাচ। এর মানে পর্দার অন্তরাল থেকে কেউ নাচাচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট কোনো নাচানাচি এখানে নেই। সেই জাতীয় পার্টিতে আবার নতুন মোড় দেখতে পাচ্ছি। দর্শক, হঠাৎ করেই আপনারা জানেন যে রওশন এরশাদ বহিষ্কার করেছে অলরেডি জিএম কাদের এবং তার মহাসচিবকে। এখন তারা আবার নতুনভাবে কাউন্সিল করতে চায়। সেই কাউন্সিলে সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠন করছে। সেখানে রওশন এরশাদের সঙ্গে সংবাদ সম্মেলনে প্রকাশ্যে ফিরোজ রশিদ এবং বাবলাকে দেখা গিয়েছে। তা ফিরোজ রশিদ এবং বাবলা এরা জাতীয় পার্টির প্রভাবশালী নেতা এবং জিএম কাদেরের খুব বিশ্বস্ত লোক ছিল এবং জাতীয় পার্টির হিসাব নিকাশ অনেক কিছুই এই ফিরোজ রশিদ এবং বাবলাকে বাদ দিয়ে হতো না। এবং এরা অর্থনৈতিকভাবেও যথেষ্ট প্রভাবশালী, জাতীয় পার্টির বড় অর্থের যোগানদাতা। সেই বাবলা এবং ফিরোজ রশিদ তো সংসদে খুব আলোচিত ছিলেন, চমৎকার চমৎকার কথা বলতেন। জাতীয় পার্টির দুই একজনের বক্তব্য, যাদের বক্তব্য মানুষ শুনতো অথবা গণমাধ্যমে আসলে আলোচনাটা অ্যাটলিস্ট ফেসবুক ইউটিউবে মানুষ শুনতো, তার মধ্যে যিনি এমপি হতে পারেননি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, তিনি একজন ছিলেন যে তার বক্তব্য অ্যাটলিস্ট শুনতেন, টকশোতে ডাকা হতো, মানুষের একটা আগ্রহ ছিল। আর ফিরোজ রশিদের বক্তব্য মানুষ শুনতেন, সরকারের বিরুদ্ধে দুই একটা সুন্দর সুন্দর কথা বলতেন, আবার ধর্মীয় কথাবার্তা দুই একটা বলতেন। তো এরাই এখন রওশন এরশাদের নেতৃত্বে চলে গেল প্রকাশ্যে তার সাথে বসে। এর মানে বোঝা যায় জাতীয় পার্টি, আমি আগেই বলেছিলাম, জাতীয় পার্টির বঞ্চিত নেতারা এভাবে তারা রওশন এরশাদের সাথে আসবে। বঞ্চিত নেতারা ভাগ বাটোয়ারায় যারা জুটা পায়নি তারা সবাই একত্রিত হবে। জাতীয় পার্টি সম্পর্কে আমি আগেই যা বলেছিলাম একেবারে ঠিক সেটাই হচ্ছে। আরও অনেক এমপি নানান কারণে, যারা এমপি হতে পারেনি তারা তো আসবেই, যারা এমপি হয়েছেন তারাও সরকারের প্ররোচনায় নানান কারণে রওশন এরশাদের সঙ্গে আসবেন। এর মানে জাতীয় পার্টিতে বড় ধরনের একটা অধ্যায়ের, বড় ধরনের একটা সমীকরণের মুখোমুখি, এতে কোনো সন্দেহ নাই। একটা নতুন ইতিহাস বা নতুন অধ্যায় তারা পড়তে যাচ্ছে। সম্মেলনের পরে আরও জটিলতা তৈরি হবে। এমনকি এই রওশন এরশাদপন্থীদের সম্মেলনের পরে জিএম কাদেরের প্রধান বিরোধী দলীয় পোস্ট পজিশন ধরে রাখা নিয়েও আইনি জটিলতা তৈরি হলেও হতে পারে। এবং রওশন এরশাদদের কাউন্সিলের পর নির্বাচন কমিশন গ্রহণ করলেও করতে পারে জাতীয় পার্টি হিসেবে, লাঙলের হকদার হিসাবে। এর মানে অনেক জটিলতা সামনে আসবে, যেহেতু অনেক এমপিও রওশন এরশাদের সাথে যাচ্ছেন। জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান বেগম রওশন এরশাদ 10ম জাতীয় সম্মেলন কমিটি ঘোষণা করেছেন। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন কাজী ফিরোজ রশিদ, কো আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা, যুগ্ম আহ্বায়ক গোলাম সরোয়ার মিলন, সদস্য সচিব শফিকুল ইসলাম সেন্টু এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। এরা সবাই জিএম কাদেরের ঘনিষ্ঠ লোক ছিলেন একসময়। জাতীয় পার্টির বিভক্তির পর প্রকাশ্যে রওশন এরশাদের সঙ্গে হাজির হলেন কাজী ফিরোজ রশিদ ও আবু হেনা বাবলা। হাজির হওয়ার আগে আমি বলেছিলাম যে এরা তার সাথে আছেন, এরা জিএম কাদেরের 12টা বাজাবে। তো সেটাই ঘটল। রোববার গুলশানের নিজ বাসায় সংবাদ সম্মেলন আয়োজন করেন বেগম রওশন এরশাদ। এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামী 9 মার্চ 10ম জাতীয় কাউন্সিল আয়োজন ঘোষণা দিয়েছি। এতে কাজী ফিরোজ রশিদ ও আবু হোসেন বাবলা, প্রতিষ্ঠাকারী নেতৃবৃন্দ এবং এরশাদ ভক্ত সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে দলের শক্তি ফিরিয়ে আনতে চাই। দেখেন, রওশন এরশাদ বা তার অনুসারীরা যে অবস্থায় আছেন তাতে সরকারের প্ররোচনা বা সরকার কোনো ইন্ধন ছাড়া তারা এভাবে জিএম কাদের চুন্নুকে বহিষ্কার এবং নতুন কাউন্সিল করার সাহস পেত, এটা কিছুতেই মনে করি না। যাও, খেলা জমছে দর্শক, নতুন মোড় নিচ্ছে। জিএম কাদের বিরোধী দলীয় নেতা পদ নিয়েও সামনে টানাটানি দেখার অপেক্ষায় আছি আমরা। জিএম কাদের নিজেকে খুব চালাক মনে করেন, খুব স্মার্ট মনে করেন, কিন্তু সরকারের চালাকির সামনে, সরকারের কৌশলের সামনে তিনি যে শিশু, সেটা সামনে টের পাবেন। আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের দুর্বলতার সুযোগ নিয়ে দর কষাকষি করে তার স্ত্রীর জন্য একটা ভাগ নিয়েছিলেন, কিন্তু কাজ হয়নি। আরও বিরোধী দলের প্রধান এটাও বাগিয়ে নিয়েছেন, কিন্তু বেশি দিন সুখে থাকতে পারবেন বলে কিছুতেই মনে হচ্ছে না। সাবেক সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, যে দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে জিএম কাদের, মানে সে দায়িত্ব তিনি অনেক দূরে। গণতন্ত্রকে সুসংগঠিত করার লক্ষ্যে আগামী কাউন্সিলে যে সম্মেলন হবে তাতে আমরা প্রতিটি জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা যোগ দেবেন।
আগামীতে আমরা জাতীয় পার্টিকে বেগম রওশন এরশাদের নেতৃত্বে সুসংগঠিত হব। যাই হোক দর্শক, আরও বলেন যে তিনি দল চালান জিএম কাদের, দেশের থেকে বড় দল বড় আর দলের চেয়ে বউ বড়, দলের থেকে স্ত্রী বড় হলে সে চলতে পারে না। আসলেই ঠিক, সঠিক কথা বলেছেন। এর মানে এই নয় যে রওশন এরশাদ বা এরা ভালো, স্বার্থের দ্বন্দ্বের কারণে সব কথাবার্তা বলছেন। আমরা আরও অনেক কিছুই দেখতে পাবো, আরও অনেক সিটিং এমপি তাদেরকে আমরা রওশন এরশাদের পাশে দেখতে পাবো সামনে।